প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। 17ই ফেব্রুয়ারি সোমবার তোমাদের মাধ্যমিক 2025-এর ইতিহাস পরীক্ষা। আজকের এই ভিডিও থাকছে তোমাদের ইতিহাসের 1 নম্বরের 100টি প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা। তোমাদের যে 36টা MCQ SAQ 1 নম্বরের প্রশ্ন থাকে, এর জন্য অবশ্যই তোমরা ABTA টেস্ট পেপার পড়েছো, পর্ষদের টেস্ট পেপার পড়েছো। যারা পড়েনি অবশ্যই পড়ে নেবে। তার সঙ্গে আমাদের এই 100টি প্রশ্ন এবং তার উত্তর অবশ্যই কিন্তু পড়ে যাবে। এখান থেকে তোমরা অবশ্যই অনেক প্রশ্ন কিন্তু হুবহু কমন পাবে। তো এই যে 100টি প্রশ্ন যে দেবো, এটা হচ্ছে দেখো তোমাদের বিগত 2017 থেকে 2024 সাল অবধি যত শর্ট প্রশ্ন এসছে পরপর কিন্তু এখানে রেখেছি। তো এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যেও, কারণ ইয়ার থেকে প্রশ্ন কিন্তু অনেক সময় কমন থাকে। ঠিক আছে, এবার থাকবেই, যেহেতু 2017, 18, 19, 20, 22, 23 এইগুলো কিন্তু পড়ে যেতে হবে। অবশ্যই তোমরা একবার ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, একবার রিভাইজ হয়ে যাবে। যাদের PDF দরকার ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখবে। ভিডিওর মধ্যে পাসওয়ার্ড দেওয়া থাকবে, তোমরা ডেসক্রিপশন বক্সে PDF লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ডটি দিয়ে এটাকে তোমরা PDF ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, দেখো চলো, এটা হচ্ছে দেখো ইতিহাস 2017 সালের প্রশ্ন এবং উত্তরগুলো দেখো। 1.1 ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা। 2 বিপিনচন্দ্র পাল লিখেছেন 70 বৎসর। 1.3 দেখো বামাবদিনী পত্রিকার সম্পাদক ছিলেন, লিখবে উমেশ চন্দ্র দত্ত। 1.4 সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় 1823 খ্রিস্টাব্দে। 1.5 নববিধান প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন। 1.6 সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহে। 1.7 1778 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় 3টি স্তরে। 1.8 1857 সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছিলেন BD সাভারকার। 1.9 ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো, উত্তর লিখবে ভারত সভা। 1.10 ভারত মাতা চিত্রটি আঁকেন, লিখবে অবনীন্দ্রনাথ ঠাকুর। 1.11 ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 1.12 বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন, লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর। 1.13 দেখো একা আন্দোলনের নেতা ছিলেন, উত্তর লিখবে মাদারি পাসি। 1.14 নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছিল, উত্তর হচ্ছে 1920 খ্রিস্টাব্দে। 1.15 বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল, উত্তর লিখবে গুজরাটে। 1.16 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল 1905 খ্রিস্টাব্দে। 1.17 মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, যে স্থানে সেটা হচ্ছে তমলুক। 1.18 দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন, উত্তর লিখবে লীলা নাগ রায়। 1.19 ভারতের লৌহমানব বলা হয়, উত্তর লিখবে সর্দার বল্লভভাই প্যাটেলকে। 1.20 ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি লিখেছেন, উত্তর লিখবে খুশবন্ত সিং। 1.21 সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন, লিখবে দ্বারকানাথ বিদ্যাভূষণ। 1.22 সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়, উত্তর লিখবে মহাফেজ খানায়। 1.23 বাংলায় কোন শতকে নবজাগরণের শতক বলা হয়, লিখবে 19 শতককে। 1.24 উল গুলান বলতে কি বোঝায়, লিখবে চরম বিশৃঙ্খলা। চলো 2018 সালের প্রশ্ন দেখে নিই। 1.1 প্রশ্ন, জীবনে ঝরাপাতা গ্রন্থটি হলো একটি, লিখবে আত্মজীবনী। 1.2 দেখো সোমপ্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। 1.3 নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন, উত্তর লিখবে রেভার জেমস লং। 1.4 দেখো সতীদাহ প্রথা রদ হয় 1829 খ্রিস্টাব্দে। 1.5 দেখো সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন শ্রী রামকৃষ্ণ। 1.6 কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল ছোটনাগপুরে। 1.7 ভারতে প্রথম অরণ্য আইন পাস হয় 1865 খ্রিস্টাব্দে। 1.8 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন, লিখবে বিনায়ক দামোদর সাভারকর। 1.9 ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে, লিখবে 1858 খ্রিস্টাব্দে। 1.10 ভারত সভার প্রথম সভাপতি ছিলেন রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। 1.11 বাংলা ভাষায় প্রথম ছাপা বই হলো, উত্তর লিখবে গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ।
1.12 ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন তার নাম হচ্ছে কি সিভি রামন। 1.13 বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল উত্তর লিখবে মধ্যবিত্ত শ্রেণী। 1.14 বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন লিখবে যুক্ত প্রদেশে। 1.15 দেখো রম্পা উপজাতি বিদ্রোহ সংঘটিত হয় উত্তর লিখবে গোদাবরী উপত্যকায়। 1.16 নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন উত্তর লিখবে উর্মিলা দেবী। 1.17 সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবীদের নাম ছিল উত্তর লিখবে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। 1.18 দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন উত্তর লিখবে গান্ধীজি। 1.19 স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয় 1953 খ্রিস্টাব্দে। দেখো নেক্সট প্রশ্ন দেখো 1.20 গোয়া ভারতে ভুক্ত হয় 1961 খ্রিস্টাব্দে। 1.21 দেখো ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত লিখবে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে। 1.22 নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কোথায় প্রতিষ্ঠিত হয় হচ্ছে মুম্বাইতে। 1.23 ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয় উত্তর লিখবে 1939 খ্রিস্টাব্দে। যেখানে আর একটি রয়েছে 1.24 মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাকে উত্তর লিখবে শ্রী হরিচাঁদ ঠাকুর। চলো 2019 দেখো এখানের প্রশ্নগুলো। 1.1 মোহনবাগান ক্লাব আইএফএসির জয় করেছিলেন 1911 খ্রিস্টাব্দে। 2 দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে। 1.3 দেখো গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশিত হতো কুষ্টিয়া থেকে। 1.4 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় 1858 খ্রিস্টাব্দে। 1.5 কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর এম.জে. ব্রামলি। 1.6 তিতুমিরের প্রকৃত নাম ছিল মীর নিসার আলী। 1.7 সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন দেবী চৌধুরানী। 1.8 বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1875 খ্রিস্টাব্দে। 1.9 বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন উত্তর লিখবে স্বামী বিবেকানন্দ। 1.10 গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্যঙ্গ চিত্রশিল্পী। 1.11 বর্ণপরিচয় প্রকাশিত হয়েছিল উত্তর লিখবে 1855 খ্রিস্টাব্দে। 1.12 বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় উত্তর লিখবে 1906 খ্রিস্টাব্দে। 1.13 সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ। 1.14 কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল বোম্বাইতে। 1.15 ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। 1.16 বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন বীণা দাস। 1.17 অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন শচীন্দ্র প্রসাদ বসু। 1.18 ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল উত্তর লিখবে মালাবারে। 1.19 যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় সেটা হচ্ছে জুনাগড়। 1.20 ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। 1.21 গোরা উপন্যাসটি কে রচনা করেন লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর। 1.22 বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম আনন্দ মঙ্গল। 1.23 কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয় উত্তর লিখবে 1800 খ্রিস্টাব্দে। 1.24 উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন লিখবে ভারত ছাড়ো আন্দোলনের সাথে। চলো 2020 সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় উত্তর হচ্ছে 5ই জুন। 1.2 ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে লিখবে পর্তুগিজ। 1.3 দেখো প্রথম সরকারি শিক্ষা কমিশন গঠিত হয় 1882 খ্রিস্টাব্দে। 1.4 দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যোগ দেন 1833 খ্রিস্টাব্দে। 1.5 বাংলার নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক। 1.6 দ্বিতীয় অরণ্য আইন লাভবান হয়েছিল ব্রিটিশ সরকার। 1.7 হুল কথাটির অর্থ হলো লিখবে বিদ্রোহ। 1.8 মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল ভারতবাসীর আনুগত্য অর্জন। 1.9 দেখো ল্যান্ড হোল্ডার সোসাইটির সভাপতি ছিলেন লিখবে রাজা রাধাকান্ত দেব। 1.10 হিন্দু মেলার সম্পাদক ছিলেন নবগোপাল মিত্র।
1.11 বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয় 1778 খ্রিস্টাব্দে। 1.12 বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন প্রথমনাথ বসু। 1.13 দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন বীরেন্দ্রনাথ শাসমল। 1.14 মোবলা বিদ্রোহ হয়েছিল লিখবে মালাবার উপকূলে। 1.15 মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল শ্রমিক নেতাদের বিরুদ্ধে। 1.16 নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল আইন অমান্য আন্দোলনের সময়। 1.17 মাস্টারদা নামে পরিচিত ছিলেন সূর্য সেন। 1.18 মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন রামস্বামী নাইকার। 1.19 স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল হায়দ্রাবাদ। 1.20 পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত ছিল মালাবার উপকূলে। 1.21 বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কি? 70 বৎসর। 1.22 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? লিখবে গুরুদাস ব্যানার্জি। 1.23 কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়? 1860 খ্রিস্টাব্দে। 1.24 বর্ণ পরিচয় কে রচনা করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমরা 2022 সালের প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখে নেব। দেখো 1.1 প্রশ্ন, সত্যজিৎ রায় যুক্ত ছিলেন, উত্তর লিখবে শিল্প চর্চার ইতিহাসে। 1.2 দেখো রেশম আবিষ্কৃত হয় প্রাচীন, উত্তর লিখবে চীন দেশে। 1.3 দেখো নিষিদ্ধ শহর বলা হয়, উত্তর লিখবে লাসাকে। 1.4 বঙ্গদর্শন সাময়িক পত্রটি ছিল একটি মাসিক পত্রিকা। 1.5 নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল, উত্তর হচ্ছে ঢাকায়। 1.6 রামমোহন রায় এর পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ পরিচালিত করেন, উত্তর লিখবে দেবেন্দ্রনাথ ঠাকুর। 1.7 বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্রটি হলো, উত্তর লিখবে বাংলা বা বেঙ্গলি গেজেট। 1.8 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক ছিলেন, লিখবে দেলোয়ার হোসেন আহমেদ। 1.9 ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংঘটিত একটি আদিবাসী বিদ্রোহ হলো, লিখবে রম্পা বিদ্রোহ। 1.10 সন্ন্যাসী বিদ্রোহ কথাটি প্রথম ব্যবহার করেন, উত্তর লিখবে জেমস মিল। 1.11 সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহটি হলো, উত্তর লিখবে ফরাজি আন্দোলন। 1.12 মীর নিসার আলী নেতৃত্ব দিয়েছিলেন, উত্তর হচ্ছে বাংলার ওয়াহাবি আন্দোলনে। 1.13 রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন, লিখবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1.14 মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছিলেন, লিখবে শশীভূষণ চৌধুরী। 1.15 আনন্দমোহন বসু ছিলেন ভারত সভার, উত্তর লিখবে প্রতিষ্ঠাতা। 1.16 বন্দে মাতারাম সঙ্গীতটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1.17 লেখো বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন, উত্তর লিখবে পদার্থবিদ্যার। 1.18 বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1856 খ্রিস্টাব্দে। 1.19 জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। 1.20 দিগদর্শনের সম্পাদক ছিলেন জোশুয়া মার্সম্যান। 1.21 কোন বছর সোমপ্রকাশের প্রকাশনা সাময়িকভাবে স্থগিত করা হয়, লিখবে 1878 খ্রিস্টাব্দে। 1.22 কলকাতা ঔপনিবেশিক স্থাপত্যগুলির যে কোনো একটি উল্লেখ করো, লিখবে হাইকোর্ট। নেক্সট দেখো 1.23 রেভারেন্ড জেমস লং কোন অপরাধে অপরাধী সাব্যস্ত হয়েছিলেন, লিখবেন নীলদর্পণের ইংরেজি অনুবাদে সাহায্য করার জন্য। নেক্সট প্রশ্ন দেখো বিদ্যা হারাবলী গ্রন্থটি কে রচনা করেন, লিখবে দেখো ফ্লেক্সি কেরি। 2.23 দেখো 2023 দেখো 1.1 রাচেল কার্সেন যুক্ত ছিলেন, লিখবে পরিবেশ ইতিহাসের সাথে। 1.2 দেখো বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করেছিলেন 4 বছর। 1.3 দেখো রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন 1815 খ্রিস্টাব্দে। 1.4 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রাপক ছিলেন আশুতোষ মুখোপাধ্যায়। 1.5 দেখো রেনেসাঁ শব্দটি হলো একটি ফরাসি শব্দ। 1.6 জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল, লিখবে চুয়ার বিদ্রোহের পরে। 1.17 ভারতের রাজকীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন, দেখো ডিয়েটিস ব্র্যান্ডিস। 1.18 মহাবিদ্রোহকে যে ব্রিটিশ লেখক সিপাহী বিদ্রোহ আখ্যা দিয়েছিলেন তার নাম হচ্ছে দেখো মেলসন। আচ্ছা 1.9 দেখো চৈত্র মেলা হিন্দু মেলা রূপে পরিচিত হয় 1867 খ্রিস্টাব্দ থেকে। 1.10 ভারত সভার প্রথম সভাপতি ছিলেন রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। এই প্রশ্নটি কিন্তু অনেকবার রিভাইজ পরীক্ষায় এসছে, কিন্তু রিপিট।
1.12 1.11 দেখো, বাংলা পুস্তক ব্যবসায়ের পথিকৃৎ ছিলেন উত্তর হচ্ছে গঙ্গা কিশোর ভট্টাচার্য। 1.12 বাংলা লাইনোটাইপ প্রবর্তিত হয় 1935 খ্রিস্টাব্দে। 1.13 দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন বীরেন্দ্রনাথ শাসমল। 1.14 ভারতের প্রথম শ্রমিক সংগঠন ছিল, লিখবে মাদ্রাস লেবার ইউনিয়ন। 1.15 কৃষক প্রজাপার্টি প্রতিষ্ঠা করেন, লিখবে ফজলুল হক। 1.16 বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। 1.17 নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, লিখবে উর্মিলা দেবী। 1.18 হচ্ছে এজাবা সম্প্রদায়ের অন্যতম নেতা ছিলেন নারায়ণ গুরু। 1.19 ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়েছিল 1953 খ্রিস্টাব্দে। 1.20 পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় 1956 খ্রিস্টাব্দে। 1.21 ভারতে কোন বছর রেলপথ প্রবর্তিত হয় 1853 থেকে 54। 1.22 গ্রাম বার্তা পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হতো, লিখবে প্রথমে কলকাতার গিরিশ বিদ্যারত্ন প্রেসে, পরে কুষ্টিয়া থেকে। 1.23 বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ কে ছিলেন, লিখবে প্রথমনাথ বসু। 1.24 গান্ধীপুরী নামে কে পরিচিত ছিলেন, মাতঙ্গিনী হাজরা। 2024 সালের প্রশ্ন দেখে নাও। 1.1 প্রশ্ন, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন, লিখবে বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসে। 1.2 নদিয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন কুমুদনাথ মল্লিক। 1.3 দেখো, কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় 1842 খ্রিস্টাব্দে। 1.4 দেখো, গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তিকাটি প্রকাশ হয় 1823 খ্রিস্টাব্দে। 1.5 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। 1.6 দেখো, ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহটি হলো মুন্ডা বিদ্রোহ। 1.7 নীল বিদ্রোহের দুজন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন, এটি ছিল নদিয়া জেলায়। 1.8 ব্রিটিশ পার্লামেন্ট উন্নততর ভারত শাসন আইন পাস করেছিল 10ই অক্টোবর 1858। 1.9 ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা। 1.10 নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার সহ সম্পাদক। 1.11 বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন পদার্থবিদ্যার। 1.12 বাংলা ভাষার প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। 1.13 সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ। 1.14 কৃষক আন্দোলনের মতিলাল তেজওয়াত নেতৃত্ব দিয়েছিলেন রাজস্থানে। 1.15 দেখো, গিরনি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছিল 1928 খ্রিস্টাব্দে। 1.16 ভারত ছাড়ো আন্দোলনে ভোগেশ্বরী ফুকনি শহীদ হয়েছিলেন পাঞ্জাবে। 1.17 অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন শচীন্দ্র প্রসাদ বসু। 1.18 বীণা দাস বাংলার ছোটলাট স্ট্যানসি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন 1932 খ্রিস্টাব্দে। 1.19 স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন পতি শ্রী রামালু। 1.20 গোয়া ভারতভুক্ত হয় 1961 খ্রিস্টাব্দে। দেখো, এই ছিল তোমাদের প্রায় 125টার মতো কিন্তু 1 নম্বরের প্রশ্ন, তার উত্তর। আশা করি প্রত্যেকেই এই প্রশ্নগুলো ভালো করে মুখস্থ করে যাও, এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পেতে চলেছ। আর দেখো, তোমাদের ইতিহাসের 4 নম্বর, 8 নম্বর এবং 2 নম্বরের প্রশ্নের সাজেশনের ভিডিও আমি অলরেডি আপলোড করেছি। বারবার একই জিনিস আপলোড করা মানে তোমাদেরও বিভ্রান্ত করা, তাই অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, ক্লিক করে অবশ্যই তোমরা দেখে নিও 4 নম্বর, 8 নম্বর এবং 2 নম্বরের প্রশ্নগুলোকে। ঠিক আছে, ভিডিও ভালো লাগলে একটি লাইক করে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।